সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি আলোচনা করব একটি রিকোয়েস্টের ভিডিও DEMS এই কোর্সটি নিয়ে। তার আগে বলে রাখি, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অন করুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। DEMS ডিপ্লোমা ইন ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি। নামেই বোঝা গেল এটা ইলেকট্রো হোমিওপ্যাথির উপরে কোর্স। এর যে ডিউরেশন অর্থাৎ DEMS কোর্সের ডিউরেশন অর্থাৎ কত দিনের কোর্স, এই কোর্সটা নর্মালি 2 বছরের কোর্স এবং 6 মাসের একটা ইন্টার্নশিপ হয়। তাহলে হিসাব যদি করি 2.5 ইয়ার্স। এবার এই কোর্সটা কারা চালায়? ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিকেল কাউন্সিল অ্যান্ড রিসার্চ সেন্টার। এই কোর্সটা করতে গেলে যোগ্যতা কি হতে হবে? এই কোর্সটা করতে গেলে যোগ্যতা ন্যূনতম তাকে মাধ্যমিক পাস হতে হবে। যদি বেস্ট ইনস্টিটিউট বলেন তাহলে সেক্ষেত্রে বলবো বেস্ট ইনস্টিটিউট NBC হোমিও মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই কলেজে অত্যন্ত বিচক্ষণ এবং অত্যন্ত এক্সপিরিয়েন্সওয়ালা টিচারদের দিয়ে এখানে পড়ানো হয় এবং এখানে নিজস্ব যে হসপিটাল আছে সেখানেই তাদের প্র্যাকটিক্যালের সুবিধা অর্থাৎ ইন্টার্নশিপের সুবিধা আছে। এছাড়াও আমরা আমাদের এখান থেকে বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্পও করে থাকি, কিন্তু অন্য জায়গায় যেমন 6 মাসে 9 মাসে একটা প্র্যাকটিক্যাল হয়, এখানে এরকম না। এখানে প্র্যাকটিক্যালটা হসপিটালেই হয় এবং আউটসাইডে আমরা কিছু মেডিকেল ক্যাম্পও অ্যারেঞ্জ করে সেগুলো আমরা করি। এবারে ক্লাস মোড, এর ক্লাস মোড যদি জানতে চাওয়া হয় তাহলে সেক্ষেত্রে অনলাইন বেসিসেও ক্লাস করানো হয় এবং অফলাইন বেসিসেও ক্লাস করানো হয়। অর্থাৎ কেউ যদি মনে করেন যে নিজে বাড়িতে থেকে ক্লাস করব অনলাইনে, সেটার সুযোগও রয়েছে। যদি কেউ মনে করেন যে আমি কলেজে যেয়েই ক্লাস করব, সেটারও কিন্তু সুযোগ আছে, কোনো অসুবিধা নেই। সমস্ত রকম সুবিধা এখানে আছে। এরপরে এর যে অ্যাফিলিয়েশন বলতে কি, বিশেষত অনুমোদন কোথা থেকে আছে? এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিকেল কাউন্সিল অ্যান্ড রিসার্চ সেন্টার থেকে এটা কিন্তু অ্যাফিলিয়েশন রয়েছে। এর যে মেডিসিন অর্থাৎ সবার তো কোশ্চেন আসে, এর আগে আমরা হোমিওপ্যাথি সম্বন্ধে জেনেছি, কিন্তু ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিসিনটা কি? ইলেকট্রো হোমিওপ্যাথিক যে মেডিসিন এইগুলো সাধারণত হার্বাল বেস, লাইক সেম আয়ুর্বেদা। হার্বাল বলতে যত প্লান্ট রয়েছে, প্লান্ট থেকে যে মেডিসিনগুলো তৈরি হয় সেইগুলো হচ্ছে ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিসিন। যেমন হোমিওপ্যাথিতে বিভিন্ন রকম সাবস্টেন্স থেকে নেওয়া হয়, প্লান্টও নেওয়া হয়, অন্য বস্তু থেকেও নেওয়া হয়, কিন্তু এখানে তা না। এখানে শুধুমাত্র হার্ব বেস যে সমস্ত মেডিসিনগুলো তৈরি হয় সেইখান থেকে কিন্তু এই মেডিসিনগুলো হয়। এবারে কোশ্চেন আসে, এই যে ইলেকট্রো হোমিওপ্যাথি যে কোর্স যদি কেউ করেন তার ফিউচারটা কি, অর্থাৎ সরকারিভাবে কি অনুমোদন আছে? সরকারিভাবে অনুমোদন বলতে সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তেনারা বলেই দিয়েছেন যে যারা বিশেষ করে ইলেকট্রো হোমিওপ্যাথিতে পড়াশুনো করবেন তারা নিজস্ব ক্লিনিক ওপেন করে নিজের মতো সে ডাক্তারি করতে পারবে। এতে কোনো রকম বাধা দেওয়ার কেউ নেই বা কেউ থাকবে না, এবং এটা খুলে সে নিজের মতো নিজে ডাক্তারি করতে পারবে এবং ভবিষ্যতে অনেক বড় হতে পারবে, মানুষের সেবক হতে পারবেন, অনেক বড় মাপের ডাক্তারও সে হতে পারবেন। এবারে প্রশ্ন আসে যে ইনকাম কীরকম? ইনকামটা অ্যাকচুয়ালি আমরা এইভাবে তো স্পেসিফিক বলতে পারি না, তবে আমরা যতটুকু আমাদের অনুমান থেকে বলতে পারি, অনেক ছেলে মেয়ে প্রতি মাসে দেখা যাচ্ছে 50,000, কেউ 70,000, কেউ 1 লাখ, কেউ 1.5 লাখ, কেউ 2 লাখ, আরও বেশি ইনকাম। এটা এক্সপিরিয়েন্স, তার যে হাত যশের উপরে কিন্তু নির্ভর করে। এবারে প্রশ্ন আসছে যে এই যে কোর্স অর্থাৎ DEMS, এই কোর্স করার পরে কোনো ড্রাগ অফিসার বা কোনো CMO বা কোনো অফিসার এসে
বা কোনো প্রশাসন থেকে এসে তার সাথে কোনো রকম দুর্ব্যবহার করবে কি না, না, এটা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ক্লিয়ার বলে দিয়েছেন এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্লিয়ার বলে দিয়েছেন ফর প্রমোশন ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ। এই জন্য আমরা এর জন্য কিন্তু কোনো রকম কোনো সিএমও বা কোনো ড্রাগ অফিসার বা কোনো প্রশাসন থেকে এসে সেই ক্যান্ডিডেট অর্থাৎ যিনি ডাক্তারি করছেন ইলেকট্রো হোমিওপ্যাথিতে তাকে এসে কেউ কোনো রকম হ্যারেস করতে পারবেন না। এরপরে অনেকের কোশ্চেন আসে যে আমরা বিশেষ করে DEMS এই কোর্সটি করে আমরা অ্যালোপ্যাথিক ওষুধ প্রেসক্রাইব করতে পারবো কি না। তবে আমি ক্লিয়ার বলবো যে না, অ্যালোপ্যাথিক ঔষধ কিন্তু এতে বিশেষত ব্যবহার করা যায় না। এখানে হার্বাল রেমেডিস, হার্বস বেস যে সমস্ত মেডিসিনগুলো হয় সেইগুলোই কিন্তু এখানে ব্যবহার করা যাবে। এবার আপনার যদি মনে হয় যে আমি অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করব, তার জন্য সার্টিফিকেট কোর্স আছে, যেমন CCH আছে, তারপরে অনেক জায়গায় CMS অ্যান্ড ED কোর্স করানো হয়। তো এই সমস্ত কোর্স করে সে কিন্তু চাইলে ইলেকট্রো হোমিওপ্যাথির সঙ্গে যে অ্যালোপ্যাথিক সিস্টেম অফ মেডিসিন সেটা করতে পারে। আরেকটি বিশেষ বিষয় যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিকেল কাউন্সিল অ্যান্ড রিসার্চ সেন্টার, এদের পক্ষ থেকে অর্থাৎ এই কাউন্সিল অর্থাৎ এই বোর্ডের পক্ষ থেকে কোর্স করানো হয় CCH, CMS অ্যান্ড ED। তো বিশেষ করে যারা BEMS কমপ্লিট করেন তাদের জন্য CCH একটা কোর্স করানো হয়, সার্টিফিকেট কোর্স ইন কমিউনিটি হেলথ কেয়ার যে কোর্সটা, সেটা করার পরে সে কিন্তু লিগালি অ্যালোপ্যাথি এবং ইলেকট্রো হোমিওপ্যাথি দু রকমেই কিন্তু সে ট্রিটমেন্ট করতে পারে। তো এই জন্য যারা বিশেষত ইলেকট্রো হোমিওপ্যাথির উপরে নিজের ভবিষ্যৎ, নিজের কেরিয়ার গড়তে চাও, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো NBC হোমিও মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। এই বলে আজকের মতো আমার যে ভিডিওটি সেটি ইতি করলাম।